ধন্যবাদ। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে গতকালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার দ্বার প্রান্তে রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে এসেই বলেছিলেন যে ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিতে তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চান। আমরা আশা করছি আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র পরিণত করবেন, যে রাষ্ট্রে সকল মানুষ তার প্রাপ্য অধিকারটুকু নিশ্চিতভাবে পাবে। এবং চট্টগ্রাম মনপুরা মানুষের জন্য আমরা গত 2 মাস যে বার্তাগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি হচ্ছে যে যারা আমাদের সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ আমাদের কাছে নিরাপদ, যারা আমাদের সাথে নাই, কোনো কারণে হয়তো দূরে রয়েছেন, তারাও কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ সমানভাবে নিরাপদ। কারণ চরপেশনের এখন সকল মানুষেরই আমি প্রতিনিধিত্ব করতে চাই। প্রতিযোগিতা থাকতে পারে, আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে আমার মন্তব্য কি। আমি বলেছিলাম যে কেউই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, আমরা জাস্ট প্রতিযোগিতা করেছিলাম ভোটের মাঠে। এমন যদি হতো যে 5,02,000 ভোটার সবাই আমাকে ভোট দিয়ে দিত, তাহলে গণতন্ত্রের কোনো বিষয় থাকতো না, তাহলে তার ভোটের দরকার হতো না। এখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে এবং মানুষকে সবচেয়ে ভালোটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগটা বাংলাদেশের মানুষ এবার গ্রহণ করেছে। চট্টগ্রাম মনপুরা মানুষের কিছু দাবি রয়েছে। আর তাছাড়া আমি নিজেও পথ চলতে গিয়ে এই চট্টগ্রামের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু কাজ করা দরকার। তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার। এই জন্য চট্টগ্রাম মনপুরার এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ হওয়া দরকার। এটা আমি আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি বলেছিলাম। বরিশালে তিনি যখন নির্বাচনী সমাবেশ করছিলেন আমি স্টেজে কিন্তু এই বিষয়টাই প্রথম বলেছিলাম। তিনি তার বক্তব্যতে কিন্তু মেডিকেল কলেজের কথা মেনশন করেছেন। এরপরে আমি এই চরপেশনের নদী ভাঙ্গন নিয়ে কথা বলেছি। মনপুরা চরপেশনের বিভিন্ন নদী ভাঙ্গন, এটাকে রোধ করার জন্য টেকসই প্রকল্প গ্রহণ করার জন্য আমি বলেছি। তারপরে যেখানে যেখানে বেড়িবাঁধ প্রয়োজন সেই বিষয়টা আমি বলেছি। ভোলা বরিশালের ব্রিজের কথা বলেছি, যে চরপেশন মনপুরা সহ গোটা ভোলাবাসীর প্রাণের দাবি। এবং সর্বোপরি চরপেশন মনপুরার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এই অঞ্চলটাকে আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন দরকার এবং এই অঞ্চলের মানুষের নৈতিকতা উন্নয়ন প্রয়োজন। তো এগুলো একদিনে হবে না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা নেতাকর্মীদের সচেতন করতে চাই, এই অঞ্চলের মানুষদেরকে সচেতন করতে চাই এবং আমার সাধ্যমতো যে উন্নয়নগুলো করা প্রয়োজন সেই উন্নয়নগুলো আমি করতে চাই। আমাদের সাথে যারা নাই, অন্য রাজনৈতিক দল করে বা তারাও ইনসাফ পাওয়ার অধিকার রাখে সমাজে বা দেশে, তাদের প্রতি আমরা ইনসাফ করতে চাই এবং চট্টগ্রাম মনপুরের সকল মানুষেরই আমরা প্রতিনিধিত্ব করতে চাই, যাতে কোনো মানুষ ইনজাস্টিসের শিকার না হয়। এগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে, এগুলো তো নিশ্চয়ই একদিনে করা যাবে না। এখানে রাষ্ট্র থেকে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে বরাদ্দগুলো আসবো এগুলোকে আমরা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবো, যাতে কোনো দুর্নীতি না হয়, এগুলো যাতে কেউ আত্মসাৎ করতে না পারে, এগুলো যাতে মিস ইউজ না হয়, এই ব্যাপারে আমরা সচেতন থাকবো।